করে নির্বিচারে শহীদ করে দেওয়া হয়। এরপরেও দেখা যায় না, অসুবিধা নাই। আমরা যে মিথ্যা কথা বলছি, মুসলমান আইডি হ্যাক করে হিন্দুর আইডি হ্যাক করছে মুসলমানে, করে এটা করছে, এটাও মুসলমানরা মেনে নিছে। কিরে, মুসলমানের আইডি হ্যাক করছে কেন? কথা এটা সত্য না মিথ্যা? এটা জাতীয় মিথ্যা কথা, এটা জাতীয় ধোঁকাবাজি। পুরা উম্মতকে ধোঁকার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে রসুলের গালিদাতাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। রসুলের গালিদাতাকে বাঁচানো যাবে না? বাঁচাবি কেমনে? ও তো ওয়াজিবুল কতল। কথা বোঝেন নাই? আরে নইলে রিক্সাওয়ালা করবো, দেখবেন ভ্যানওয়ালা ধরবো, অটোওয়ালা ধরবো, সিএনজিওয়ালা ধরবে, রং মিস্ত্রি দেখবে, কাঠ মিস্ত্রি ধরবে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা নবীর দুশমনকে তার পাওনা বুঝিয়ে দিবে। এটা শরীয়তের বিধান, যেমনি এমনি আসে নাই, কোরআনের মাধ্যমে আসে। তোরা মানলে মান, না মানলে জাহান্নামে যা। তোদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফুরি শিরিকি আকীদা নিয়ে তোরা জাহান্নামে যা। আমরা কোরআন নিয়ে আসি। মৃত্যুকে ভয় করি না, ছেলে মেয়েকে ভয় করি না, বাপ মাকে ভয় করি না, সমাজকে ভয় করি না, রাষ্ট্রকে ভয় করি না, দেশকে ভয় করি না, সবার আগে আল্লাহকে বেশি ভয় করি। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, অবস্থা খুব খারাপ। এত মারাত্মক, এত মারাত্মক। শুনছেন নি গত পরশু দিন 14 তারিখে ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, খতমে নবুয়ত মাদ্রাসায় ঢুকে কাদিয়ানির মতো কুলাঙ্গারেরা বাঘের বাচ্চাদেরকে পিটায়। কিন্তু তোরা বাঘের বাচ্চা নয় নাকি? হ্যাঁ, আসাদুল্লাহিল গালিব, তাদের রুহানি সন্তান আমরা। আমাদেরকে বিড়ালের বাচ্চা বানাইলো কে? ওরা দরিয়ান বিড়ালের বাচ্চা বানাইলো কে আমাদেরকে? আমরা তো বাঘের বাচ্চা ছিলাম। আমার আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আবু বকরের হুঙ্কার আমাদের দিলের ভিতরে আছে, আছে না নাই? আমরা ইসলাম চাই, ইমান চাই, জান চাই না, মাল চাই না, নারী চাই না, গাড়ি চাই না, ঠিক কিনা? নারী, গাড়ি, জান, মাল, টাকা পয়সা সব বিসর্জন দেব, কিন্তু ইমান ইসলামকে বিসর্জন দেব না। ইমানের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি, ঠিক না রে? কি 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 টলারেন্সে? খবরদার, কুপুর শিরিকের সাথে কোনো আতাত করা দেবো? কুপুর শিরিকের আমাদের কোনো আতাত চলবে না। তোমরা যা ইচ্ছা তা করো, আমরা তোমাদেরকে ছাড়বো না। ওই আব্দুর রহিম সাহেব, মুফতি আব্দুর রহিম আল মাদানী, আল্লাহ যাজা খায়ের দান করেন, তিনি বয়ান করতেছে আর এই বদমাশে গিয়ে বাধা দিতেছে। আমার খুব কষ্ট লাগছে, যারা শ্রোতা ছিল তারা সিরাজুতা লয়ে যেতে পারে না। যদি কোনো জায়গায় এই ধরনের এই ফাসেক ফুজ্জার, কথা বুঝেন নাই, বেনামাজি, বেহায়া, বেলাজা, বেশরমকে সভাপতি সেক্রেটারি বানায়, আগ থেকে আপনারা সিরাজুতা লয়ে যাবেন, ডেন থেকে ময়লা লাগাইয়া, পলিথিনের ভিতরে ঢুকায়া। যখনই দেখবেন আলেম ওলামার মুখের উপরে কোনো কথা বলতেছে, সাথে সাথে জুতা মারবেন। ওর কপালে জুতা আছে, দুনিয়াতে জুতা, আর আখেরাতে তো ওটার হিসেবে নাই। ওটার হিসেবে চলবো না, কি চলবো? একদম ডাইরেক্ট জুতা। অনেকের কাছে খারাপ লাগেনি? খারাপ লাগলে তোরা মাহফিলে প্রধানতি হচ্ছে, মাহফিলে প্রধানতি হবে আমাকে বাপ হুজুর, ঠিক কিনা? আমাদের চাচারা হবে, ঠিক কিনা? যারা ইসলামের পরিভাষা বুঝে, কোরআন হাদিসের ভাষায় কোরআন হাদিস বুঝে, তারা হবে তাফসিরুল কোরআন মাহফিল, বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক শানের সালস সম্মেলন, আন্তর্জাতিক জিকিরের মজলিসের প্রধান অতিথি হবে ওলামায়ে হক্কানি রব্বানি। বিশেষ অতিথি হবে ওলামায়ে হক্কানি রব্বানি। সভাপতি সেক্রেটারি হবে ওলামায়ে হক্কানি রব্বানি, ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, আজকে বলে দিলাম, ভবিষ্যতে যেন দ্বিতীয়বার কোনো ভুল না হয়। এরপরেও যদি জোর করি কেউ দাবি করে যে না আমাকে বিদেশ অতিথি দিতে হবে, প্রধান অতিথি দিতে হবে, সভাপতি দিতে হবে, না হলে ওয়াজ হইতে দিব না, তো পারলে ওয়াজের আগে পিটাবেন, না পারলে অন্তত ওয়াজের দিন পিটাবেন। কি দিয়া পিটাবেন? কি দিয়া? জুতা। তুই কোরআন হাদিসের কি বুঝস? তুই আলেমকে কেমনে লোকমা দিস, ঠিক কিনা? আমরা যে বিষয়ে জানি না, আমরা কাউরে লোকমা দিই, ওই বিষয়ে আমরা জানি না। তোরা যা মন তা করবি, তোদের ব্যাপার। খালি তোদের লগে আমাদের কথা হলো কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলবি না। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললেই আমরা জিহাদ শুরু করে দেব। কারণ তোরা জিহাদের জঙ্গি গস সন্ত্রাস কর, আমরা কিন্তু জঙ্গি সন্ত্রাস করি না, আমরা কই জিহাদ ফরজ ইবাদত, ঠিক কিনা? আপনারা বুঝবেন এরা কেমনে জিহাদের জঙ্গি সন্ত্রাস করতেছে। এই দেখেন, আমার একটা কাগজ আছে, এটা হলো র্যান্ড কর্পোরেশন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুসিবত, আপদ যেটা, সেটা হলো র্যান্ড কর্পোরেশনের মুসিবত।
কিসের মুসিবত? র্যান্ড কর্পোরেশন তথা ইন্টারফেইথ ইন্টার রিলিজনস আধুনিক, এই সবাই এদিকে একটু খেয়াল করেন, আধুনিক হুজুর আসতেছেন ইনশাআল্লাহ, হুজুর আসবেন, আমরা হুজুরকে পেয়ে যাবো, হুজুরের সোহবত আমরা নিব, হুজুর থেকে হক কথা আমরা শুনবো আমল করার নিয়তে, ঠিক কিনা? হুজুরকে আসতে দেন, সবাই খেয়াল করি, ডিস্টার্ব করবেন না কেউ মেহেরবানি করে। এই র্যান্ড কর্পোরেশন হলো আমেরিকার গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক। খুব ভালো করে শোনেন, আমেরিকার গ্লোবাল পলিসির থিঙ্ক ট্যাঙ্ক হলো র্যান্ড কর্পোরেশন। এটার বিস্তারিত হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট